আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারেক, ননবিদেশি রান্না। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম কাবাব। এটি বিকালের নাস্তা কিংবা পোলাও ভাতের সাথে আপনি খেতে পারবেন। আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এখানে আমি ৮-১০টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এক মুষ্টি ধনেপাতা, সেটিও কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি ৪-৫টি পেঁয়াজ কুচি করে। নিয়ে নিচ্ছি ১/২ চামচ লবণ এবং ১/২ চামচ হলুদ গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি ১ চামচ কাবাব মশলা। এবার আমরা এই সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ মসুরির ডাল বাটা। ভিউয়ার্স, আরও দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ বেসন। দিয়ে দিচ্ছি ১ চামচ চাউলের গুঁড়া। তো ভিউয়ার্স, এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদার রস, সাথে দিচ্ছি ১ চা চামচ লেবুর রস এবং আরও থাকছে ১ চিমটি খাবার সোডা। ভিউয়ার্স, আপনার এই পেস্টটি যদি একটু হালকা হয়ে যায় তাহলে আপনি আরেকটু বেসন অ্যাড করে এটাকে একটা স্মুথ পর্যায়ে নিয়ে আসতে পারেন। তো আমার এখানে বেসনটি দিয়ে আমি একটা স্মুথ পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছি। ভিউয়ার্স, এখানে আমি ৪টি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটি ৮ খণ্ড করেছি এবং ২ লেয়ারের মাঝখানে ১ খণ্ড ডিম দিয়ে আমি একটা ডিম আকৃতির শেপ করার চেষ্টা করেছি। খেয়াল করে দেখুন। এবার আমি এটা ডুবো তেলে ভাজবো। ভিউয়ার্স, অনেক দিন যাবৎ অসুস্থ থাকার কারণে আমি কয়েকটা ভিডিও আপলোড করতে পারি নাই বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাবাবটি আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে। যখন দেখবেন এক পর্যায়ে কাবাবের কালার চেঞ্জ হয়ে গেছে এবং কাবাবটি হালকা হয়ে এসছে, তখনই বুঝে নেবেন আপনার কাবাবটি সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম কাবাব। তো গাইস, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।